তাহলে কোনটা বাস্তব? বাস্তব কোনটা? যেটা হচ্ছে, যেটা শেষ পর্যন্ত হচ্ছে, মাথায় ঢুকতে পারে ওটা বাস্তব। আমরা আমি একদম সহজ করে বললাম কথাটা। বলতে চাইছি কাবুর বুঝতে পেরেছিলেন যে কিছু কিছু সমস্যা আমাদের ইতালিতে রয়ে গিয়েছে। কাবুর বুঝতে পেরেছিলেন সেই জিনিসটা। কি বুঝেছিলেন? কারণ তখন ইতালির প্রধান শত্রু ছিল একটা দেশ, বা বলা যায় একটা সাম্রাজ্য। তার নামটা এইখানে লেখা আছে, একটু দেখিয়ে লেখা আছে, পড়তে পারছো? কি আছে বলতো? অস্ট্রিয়া সাম্রাজ্য। একদম ঠিক, খুব ভালো। অস্ট্রিয়া ছিল তখন ইতালির প্রধান শত্রু। কেন? কারণ অস্ট্রিয়া চায় না যে ইতালি ঐক্যবদ্ধ। কাবুর বুঝতে পেরেছিলেন যে বাইরের দেশের সাহায্য ছাড়া অস্ট্রিয়াকে সরানো সম্ভব নয়। এইটা কাবুর বুঝতে পেরেছিলেন। যেই জায়গায় মাৎসিনির সঙ্গে তার তফাৎ, আমি বলেছিলাম মাৎসিনি ভেবেছিলেন যে দেশের লোকেরাই দেশ স্বাধীন করতে পারবে, দেশকে ঐক্যবদ্ধ করতে পারবে, কিন্তু কাবুর সেটা মানেননি। কাবুর বুঝেছিলেন যে দেশের এই বিদ্রোহ করে কোনো লাভ নেই। কারণ কি? অস্ট্রিয়ার সাম্রাজ্য অনেক বড় শক্তি, ও এসে বিদ্রোহ দমন করে দিয়ে যাবে। ঠিক যেরকম 1848 রোমে প্রজাতন্ত্রী বিদ্রোহ হয়েছিল, কিন্তু সেটা দমন করে দেওয়া হয়েছে। কাবুর এই জন্য ভাবলেন যে যদি ইতালিকে স্বাধীন করতে হয় তাহলে বিদেশের সাহায্য নিতে হবে। আর কাদের নেতৃত্বে ইতালি স্বাধীন হবে? এইখানে দেখো হলুদ রং করা আছে, দুটো আলাদা করে রাজ্য। হলুদ রঙের রাজ্যগুলোর নাম গুলো পড়ো। পেছন থেকে কি ওঠো একটু, ওঠো। হ্যাঁ, ওঠো। তুমি ওঠো, ওঠো না, ওঠো, একজন উঠে দাঁড়াও। কিচ্ছু বলবো না, ওঠো, উঠে দাঁড়াও। দেখো যে যার ইচ্ছে সে দাঁড়াও। এই এত দেরি করে কেন? তুমি দাঁড়াও, ওঠো। কিচ্ছু বলছি না, জাস্ট বলছি এটা কি লেখা আছে বলো ধরে। পিডমন্ট আর নিচে সার্ডিনিয়া, এই দুটো রাজ্যকে হলুদ রং করেছিল। এই দুটো রাজ্য ছিল, বসো, এই দুটো রাজ্যের নেতৃত্বে কাবুর চেয়েছিলেন ইতালি, পুরো ইতালিকে ঐক্যবদ্ধ করতে। মনে থাকবে? পিডমন্ট সার্ডিনিয়ার নেতৃত্বে কাবুর পুরো ইতালিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। এবং শোনো সবাই মন দিয়ে, কাবুর কি চেয়েছিলেন? রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। মাৎসিনি কি চেয়েছিলেন? ধর্মতন্ত্র দাও। মাৎসিনি কি চেয়েছিলেন? কিরকম শাসন প্রতিষ্ঠিত হবে? একটু আগে বলেছি। মাৎসিনি কি চেয়েছিলেন? আমাদের দেশ কি আছে? রাজতন্ত্র আছে না গণতন্ত্র আছে? গণতন্ত্র। মাৎসিনি কি চেয়েছিলেন? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। মনে করে ভালো করে মন দিয়ে শোনো। আর কাবুর কি চাইলেন? পিডমন্ট সার্ডিনিয়ার নেতৃত্বে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। এই উদ্দেশ্যে কাবুর 1856 সালে প্যারিসের শান্তি সম্মেলনে যোগদান করেন। এইটা খেয়াল করো, ভালো করে খেয়াল করো। 1856 সালে প্যারিসের শান্তি সম্মেলনে যোগদান করলেন। যোগদান করে ইতালির সমস্যার কথা সবার সামনে তুলে ধরেন এবং ফ্রান্স আর ইংল্যান্ডের কাছ থেকে সহানুভূতি পেলেন। কারণ আমি বলছিলাম ইতালির সবচেয়ে বড় শত্রু কোন সাম্রাজ্য? ইতালির সবচেয়ে বড় শত্রু অস্ট্রিয়া সাম্রাজ্য। তাহলে অস্ট্রিয়াকে হারাতে গেলে আর বড় শক্তি দরকার তো। ইতালি তো অত শক্তি নেই একা, তাহলে কাদের সাহায্য প্রয়োজন? ফ্রান্স এবং ইংল্যান্ডের সাহায্য। তো এই প্যারিসের শান্তি সম্মেলনে যোগদান করে এই জিনিসটা উনি অর্জন করলেন। তারপর দেখো আর গায়ে ওদিকে কথা হচ্ছে কেন? 1858 সালে একটা চুক্তি হচ্ছে। কি চুক্তি? লন্ডিয়ার্সের চুক্তি। কার সাথে হচ্ছে? ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সাথে লন্ডিয়ার্সের চুক্তি হচ্ছে। কি তাতে কি ঠিক হচ্ছে? যে যদি এই পিডমন্ট সার্ডিনিয়ার অস্ট্রিয়ার সাথে যুদ্ধ বাঁধে তাহলে যেন ফ্রান্স পিডমন্ট সার্ডিনিয়াকে সাহায্য করে। এইটা কি হলো লন্ডিয়ার্সের চুক্তিতে? তার ফলে কি হলো? দেখো 1859 লম্বার্ডি মিলান প্রথম উদ্ধার হচ্ছে। কোনটা? লম্বার্ডি। এই যে সবুজ রঙে আঁকা, ভালো করে খেয়াল করো, সবুজ রঙে আঁকা রাজ্যটা লম্বার্ডি। এইটা প্রথম পিডমন্ট
বল্লি, গ্যারিবল্ডি, ঠিক আছে? ইনি কি বললেন? এনাকে বলা হতো সিংহ হৃদয়। বসো বসো, সিংহ হৃদয়। কেন সিংহ হৃদয়? সিংহ হৃদয়